বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে, হ্যাঁ রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে, হ্যাঁ রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। তিনি ঠেলা গাড়িতে রোল বিক্রি করেছেন, কিন্তু গর্বের সঙ্গে করেছেন, কারো পকেট কাটতেন না, চুরি করতেন না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের জবাব দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি একই সঙ্গে নাম না করে সুকান্ত মজুমদারকে জানান, প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, নিজেই তো বলেছেন নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন। কি বলছেন সুজিত বসু, শোনাবো আপনাদের। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে, হ্যাঁ রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। সুজিত বোসে, তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি, তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। এইসব গাড়লগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাঘা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিক ভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও। সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত শুক্রবার 12 জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি শুরু হতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আরও আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির যাওয়া উচিত ছিল। তার অভিযোগ, সুজিত বসু তার শালী ও তার পরিবারকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছে, আর তাই এর জবাব জনগণকে দিতে হবে। এছাড়াও তার দাবি, আগেও সম্ভবত সুজিত বসুর বাড়িতে গিয়েছে আয়কর দপ্তর। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন, একসময় উনি ঠেলা গাড়িতে করে রোল বিক্রি করতেন। সেই সুজিত বসুর কি করে এত টাকার সম্পত্তি হলো, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালী এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। প্রসঙ্গত 14.5 ঘন্টা ধরে তল্লাশি ও জেরার পর শুক্রবার রাতে সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির অফিসাররা। সাত সকালে তার বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লেকটাউনে মন্ত্রীর 2টি বাড়ি ও অফিসে তল্লাশি চলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ঘিরে চলে অভিযান। প্রায় 14.5 ঘন্টা তল্লাশির পর বেরোলেন ইডি আধিকারিকরা। বেশ কিছু নথি ছাড়াও মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে ইডি। শুক্রবার সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শাসক দলের নেতা, তার উপরে আবার মন্ত্রী। সুজিত বসু নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, ফলে সন্দেশখালীর মতো এখানেও সুজিতের সমর্থন ও লোকজন ভিড় করতে পারে এমন সম্ভাবনা থেকেই প্রস্তুত ছিল প্রথম থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর বাড়ির গেটের সামনে ছিল রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আশেপাশের এলাকা টহল দেওয়া হয়। বাহিনীর কাঁধে ছিল লাঠি, কাঁধে ছিল রাইফেল আর মাথায় হেলমেট। জমায়েত দেখলেই সরিয়ে দেওয়া হয়।
তোমাকে রোকা যায়নি, যাবে না। সুজিত বাদ গরিবের বসিয়া সুজিত বাদ রোকা যায়নি, যাবে না। তিনি ঠেলা গাড়িতে রোল বিক্রি করেছেন, কিন্তু গর্বের সঙ্গে করেছেন, কিন্তু কারো পকেট কাটতেন না, চুরি করতেন না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের জবাব দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি একই সঙ্গে নাম না করে সুকান্ত মজুমদারকে জানান, প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, নিজেই তো বলেছেন নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন। কি বলছেন সুজিত বসু, আরো একবার শোনাবো আপনাদের। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে, হ্যাঁ রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। সুজিত বোসে তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। এইসব গারলগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাঘা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিক ভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও। সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত শুক্রবার 12ই জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি শুরু হতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আরও আগে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির যাওয়া উচিত ছিল। তার অভিযোগ, সুজিত বসু তার শালী ও তার পরিবারকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছে, আর তাই এর জবাব জনগণকে দিতে হবে। এছাড়াও তার দাবি, আগেও সম্ভবত সুজিত বসুর বাড়িতে গিয়েছে আয়কর দপ্তর। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন, একসময় উনি ঠেলা গাড়িতে করে রোল বিক্রি করতেন। সেই সুজিত বসুর কি করে এত টাকার সম্পত্তি হলো তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালী এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।